তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে ট্রেনিং দিতে হবে, অস্ত্র চালাবার শিখতে হবে, যেন গজওয়ায়ে হিন্দ তোমরা পরিচালনা করে তোমরা বিজয় লাভ করতে পারো। গজওয়ায়ে হিন্দের কথা রাসূল বলে গেছেন হায়াতে, যে তোমরা প্রস্তুত থাকবা, তোমাদেরকে গজওয়ায়ে হিন্দ করতে হবে। কাফের মুশরিকদের সাথে, তোমাদের পাশের হিন্দুদের সাথে তোমাদের সেই যুদ্ধ লেগে যাবে। কিন্তু মুসলমানের ঈমান এমন বেশি মজবুত হতে হবে, তখন আমাদের প্রয়োজন হবে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। গজওয়ায়ে হিন্দ নামীয় যেটা রাসূল বলে গেছেন, তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জেনারেশনকে সেভাবে প্রস্তুত রেখে যাও। একের পর এক তুমি চলে যাইবা, তুমি তোমার সন্তানকে রেখে যাইবা, তুমি তোমার সন্তানকে রেখে যাইবা, তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে যাইবা। একদিন দেখা যাবে গজওয়ায়ে হিন্দ সামনে চলে আসছে, তোমার যা ক্ষমতা আছে, যা বল আছে, এই নিয়ে তুমি তৈরি হতে থাকো, প্রস্তুত নিতে থাকো। এটাকে আল্লাহ কোরআন বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমার ক্ষমতা যতটুকু আছে অতটুকু তোমরা সরঞ্জাম যুদ্ধের জন্য তৈরি করতে থাকো। এরকম সময় ডাক আসে যায় আমাদের মধ্যে, যে আমরা কয়জন এইভাবে জিহাদে অংশ দিতে পারবো, আর আমরা কয়জন আল্লাহ পাকের নারাজগির মধ্যে পড়ে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাফের মুশরিকের সাথে এরকম জিহাদের প্রস্তুতি যখন চলে আসবে, আমাদের পরিস্থিতি যখন আসবে, তখন আমাদের মধ্যে বোঝা যাবে যে আমরা কয়জন সেনাপতির ডাকে আল্লাহর দ্বীনকে সামনে রাখার জন্য, নিজের দেশকে হেফাজত করার জন্য সামনে কয়জন বাড়বো, সেদিন পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত পর্যন্ত আমাদের হকের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করার পর একে একে প্রায় ৬৪টা জিহাদ সংগঠিত হয়েছে। কিছু জিহাদকে গজওয়া বলা হয়, কিছুকে সারিয়া বলা হয়। যেখানে রহমতে দো আলম বনফসে নফিস সশরীরে উপস্থিত ছিলেন সেগুলি গজওয়া। যেখানে সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন সেগুলোকে সারিয়া বলা হয়। দুইটার সমষ্টিগত যেই জিহাদগুলি হয়েছে সেই সমস্ত জিহাদগুলি কেন হলো,
ইসলামকে যারা বিভিন্নভাবে সমালোচনার পাত্র হিসাবে নিজেদের বুলিয়া ওড়াচ্ছে, জেহাদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল। আসলে আমরা বহু শুনে আসছি, হায়াতে যতদিন বেঁচে থাকব শুনব, জেহাদ সন্ত্রাস নয়। আল্লাহ রসুল তিনি জেনে বুঝে সন্ত্রাস করেছেন বা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, এই ধারণা কোনো মুসলমানের দিলে থাকলে সে ঈমান হারা হয়ে যাবে। যখনই প্রয়োজন মনে করেছেন ইসলামের উপরে কাফের মুশরিকদের বিভিন্নভাবে ষড়যন্ত্র যখন তারা করতেছিল, তো সেই কাফের মুশরিক আল্লাহ পাকের দৃষ্টিতে তারা একটা শরীরের বিস্ফোরার মতো। এই জমিনটা যেই হুকুমতের মাধ্যমে পরিচালিত হয়, সেই হুকুমতের জানার বাহিরে এমন কোনো কর্মকাণ্ড যখন হতে থাকে, যে কর্মকাণ্ডের দ্বারা দেশটা হুমকির সম্মুখীন হয়, তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলোকে চ্যালেঞ্জের মোকাবেলা করে, চ্যালেঞ্জ করে, দেশে অশান্তি সৃষ্টি করে, এই সমস্ত যখন অবস্থা সরকারিভাবে তাদের কর্ণগোচর হয়, তখন তাদেরকে প্রতিহত করার জন্য সরকার বিভিন্ন মাধ্যমে তাদেরকে প্রতিহত করেন। আর এই প্রতিহত করাটা এটা সরকারের জন্য জুলুম না। যারা দেশদ্রোহী, যারা দেশের ব্যাপারে বিদ্বেষী, দেশের ব্যাপারে ষড়যন্ত্র করে, তারা রাষ্ট্রদ্রোহীর শামিল। আর রাষ্ট্রদ্রোহীদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি হবে? যে কোনো মূল্যে সরকারি শক্তি তাদের ব্যাপারে প্রয়োগ করে সেই রাষ্ট্রদ্রোহীদেরকে দমন করানো, এটা রাষ্ট্রের সবচেয়ে বড় অসুল, বড় নিয়ম। এটা যেমন আমরা বুঝছি, রাষ্ট্রের ব্যাপারে দ্রোহিতা করলে তাদের ব্যাপারে সরকার যে কোনো মূল্যে দমন করবে, এটা আমরা সকলে বুঝছি। ঠিক ইসলামী হুকুমত যেখানে প্রতিষ্ঠিত হবে, আর সেই ইসলামী হুকুমতের ব্যাপারে যারা এইভাবে রাষ্ট্রদ্রোহিতা করবে, গোপনে গোপনে ষড়যন্ত্রের জাল বুনবে, তাদেরকে প্রতিহত করা, তাদেরকে দমন করা ইসলামী হুকুমতের জন্য ফরজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রাষ্ট্রদ্রোহিতা তো ভিতরে যারা ছিল তারা করেছে, বাহিরের কাফের মুশরিকদের সমস্ত ষড়যন্ত্র ইসলামকে স্তমিত করার জন্য, মদিনার রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদের শক্তিগুলাকে বিনষ্ট করে দেওয়ার জন্য তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর যে সমস্ত দেশ যারা এই ষড়যন্ত্র করে তারা সামনে এগিয়ে প্রতিবাদ করতে এবং আক্রমণ করার প্রস্তুতি নিত, তখন আল্লাহ রসুল তিনি স্বয়ং নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে তা প্রতিহত করার জন্য আল্লাহর জাতের উপরে ভরসা করে সামনে এগিয়ে যেতেন। আর সেই কাজটাকে জিহাদ বলা হয়। জিহাদের শরঈ অর্থ হল লিইলা'i কালিমাতুল্লাহ, বাজলুল জুহদ লিইলা'i কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত রাখা, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের হুকুমকে সমুন্নত রাখার জন্য যেই সমস্ত প্রক্রিয়া মেহনতগুলি করা হয় তাকে জিহাদ বলা হয়। তো এই জন্য জিহাদকে যারা সন্ত্রাসী শব্দ ব্যবহার করে তারা ইসলামের কঠোর দুশমন, তারা নাস্তিক এবং মুরতাদ, ইসলাম বিদ্বেষী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মোকাবেলা করেছিলেন, আমি যে আয়াতটুকু পড়েছি এটা আমরা সবসময় শুনে আসছি, শুধু এটাই
তাসাউফের লাইনে কিছু আলোচনা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যেটা আমরা অনেক সময় আলোচনায় বলে থাকি, কিন্তু এর প্রেক্ষাপটটা আসলে কখনোই আলোচনা করা হয় না। কেন আল্লাহ পাক এই আয়াতটা বললেন? তার আগে আরও ধারাবাহিক কতগুলি আয়াত আছেন, তার প্রেক্ষাপটটা পিছনের আয়াতগুলোর মধ্যে বলছেন। ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, যে আয়াতগুলি সূরা তাওবায়। এই আয়াতটা যেটা তেলাওয়াত করেছি এটা সূরা তাওবার 119 নম্বর আয়াত। 119 নম্বরের আগে 18, 17, 16, 15 এই আয়াতগুলির মধ্যে যে ঘটনাটা আল্লাহর হাবিব আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলছেন, সেটাকে বিশ্লেষণ করতে দেয়া, সমাপ্তি দিতে দেয়া শেষ 119 নম্বর আয়াতটা বলা হয়েছে। কিন্তু 118, 17 ওগুলির আলোচনা আসে না। এই আয়াতটা ওই সময় নাযিল হয়েছিল তাবুকের যুদ্ধ সংক্রান্ত ব্যাপার। তাবুকের যুদ্ধটা ইসলামের মধ্যে সবচেয়ে বড় কঠিনতম একটা যুদ্ধ ছিল। কাফের মুশরিকেরা তাদেরকে সমস্ত শক্তি যোগান দিয়েছিল খ্রিস্টান এবং ইহুদিরা। রুমি খ্রিস্টান যারা ছিল তারা কাফেরদেরকে শক্তি যোগান দিয়ে মদিনা শরীফে যারা থাকতো তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, যে কোনোভাবেই হোক মদিনাকে আক্রমণ করে মদিনাকে স্তমিত করে দিতে হবে, জমিন থেকে তাকে একেবারে বিলীন করে দিতে হবে। এই ষড়যন্ত্রে মেতে উঠে তারা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার পায়তারা করেছে, পরিকল্পনা করেছে। তারা প্রস্তুতি নিচ্ছে। মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল সবসময় যুদ্ধের কথা হলে তিনি একদিকে যেতেন, আসলে যাওয়ার উদ্দেশ্য হইল আরেক দিকে, রওনা দিতেন অন্যদিকে, এবং এটা আলোচনা করা হতো না। কোন দিকে যাব, কোথায় যাব, কোন যুদ্ধ যাব, এটাকে গোপন রাখতেন। যুদ্ধের সহযোগিতা ইত্যাদির কারণে তাকে গোপন রাখা হতো। কিন্তু তবুকের যুদ্ধের ব্যাপারে রসুল এলান করে দিলেন, কারণ এই যুদ্ধটা অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। দূরত্বর দিক থেকেও মদিনা শরীফ থেকে প্রায় 700 কিলোমিটার দূর। সেই তাবুক এখানে যুদ্ধ করা হবে বিশেষ বিশেষ লোকগুলার সাথে যারা ইসলামের বড় দুশমন। এই জন্য অন্য সমস্ত যুদ্ধের পরেই তাবুকের যুদ্ধটা সংঘটিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে অবস্থাটা খুব জটিল। এই জন্য সাহাবায়ে কেরামকে বলছেন, প্রত্যেকে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকুন, তাদের সাথে আমাদের জিহাদ হবে, মোকাবেলা হবে। সেই প্রস্তুতি নিতে যায় সাহাবায়ে কেরামের নাম লেখা শুরু হয়েছে। কিছু কিছু নাম লেখার পরে দেখলো যে সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে, তখন আর নাম লেখা বাদ দিয়ে দিলেন। কোন রাওয়ায়াতে 10,000, কোন রাওয়ায়াতে 20,000, 30,000 সৈন্যের কথা বলা হচ্ছে। তো এত সংখ্যক সাহাবীদের নাম লেখাও জটিল। এবং যুদ্ধের সামান তৈরি করার জন্য সেই সময় খেজুরের মৌসুম, আর কৃষক যারা থাকে তারা মৌসুম অনুযায়ী তাদের মৌসুমটাকে উঠাইতে না পারলে তারা খুব টেনশন ফিল করে, নষ্ট হয়ে যাবে, ঝড় বৃষ্টি হবে ইত্যাদি হবে। মৌসুম হিসাবে প্রত্যেকে তার মৌসুমকে সামনে রেখে কাজ করে। তো মদিনা শরীফে যারা ছিল, খেজুর বাগান চাষাবাদ করেছে চাষি, তারা সকলে ওই সময় মৌসুম ছিল খেজুর উঠানের। আর এমন সময় যুদ্ধের ঘোষণাটা, এটা বিশাল বড় ব্যাপার। যুদ্ধে যাবে, একটা অর্থ সংগ্রহ করা লাগবে, সাওয়ারি সংগ্রহ লাগবে, সামান লাগবে, আবার তাদের নিজস্ব খেতিবাড়িগুলি এগুলি নষ্ট হয়ে যাবে, কে উঠাবে, কে কি করবে। এই জন্য ওই যুদ্ধের মধ্যে টাকা সংগ্রহ করতে যাইয়া সেইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আপনারা বিভিন্ন ওয়াজে শোনেন,
তিনি ঘরের সর্বস্ব সব কিছু নিয়ে রসুলের সামনে হাজির করেছেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর তুমি যে সব নিয়ে আসলা, ঘরে কি রেখে আসলা? তিনি বললেন যে ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলকে রেখে আসছি, আর কিছু নাই। হাত্তাকে বিভিন্ন হাদিসের পাওয়া যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু সব কিছু দ্বীনের জন্য সব কোরবানি করছেন। নিঃস্ব জীবন যাপন চলছে। যে রাত্রে আল্লাহ রসুল হিজরত করে যাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে সামান বাঁধবেন। ঘরের মধ্যে তার সামান সামান্য ছোট্ট, এইগুলি বাঁধবার মতো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বার সামানটা বাঁধলাম আর রসুল দুলাভাই তার সামানটা বাঁধব, কিছু নাই। পরে উনি ওনার নিজের একটা ওড়না ছিল, ওড়নাটাকে ফাইটা দুই ভাগ করে একটা দিয়া রসুলের সামান বাঁধলেন, আরেকটা দিয়া বাবা আবু বকর সিদ্দিকের সামান বাঁধলেন। এই ছিল ঘরের সামান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জন্য সব ঘরে যা কিছু আসিল, হান্ডি বাতিল টুকটাক সব নিয়ে এসে রসুলের সামনে হাজির। আবু বকর মনটা ছোট, সবাই তো অনেক কিছু আনছে, সাহাবায়ে কেরাম, কিন্তু আমি আবু বকর আমি তেমন কিছু আনতে পারলাম না, মনটা ছোট হয়ে সামনে রাখল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার সব কিছুর অর্ধেক করে নিয়ে আসছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 ওটের বহর সামান সহ উনি রাজি হলেন। 300 ওট, সামনে হাত ইশারা করছেন 100 ওট, ডানে ইশারা করেছেন 100 ওট, বামে ইশারা করেছেন, যেই দিকে করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে যায় সেখানে 100 ওট সামান সহ উনি ভরপুর দিবেন স্বীকার করলেন। এরকম সাহাবায়ে কেরাম সবাই দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক নাই কিছু, সামান্য একটা পোটলা রেখে দিলেন। রসুল বলতেছেন সমস্ত দান থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো আবু বকর সিদ্দিকের, কারণ অন্যরা তো কিছু রাখছে কিছু আনছে, আর আবু বকর সিদ্দিক তার যা ছিল সবই নিয়ে আসছে। এই জন্য বেশি পয়সাওয়ালা 1 কোটি টাকা দান করে, তার সামর্থ্য আছে 1 কোটি টাকার, আরেকজনের সামর্থ্য আছে 1000 টাকার, সামর্থ্য আছে এইটুকুই। এই জন্য সামর্থ্যওয়ালার 1000 টাকা তার দানটা ওই 1 কোটি টাকার থেকে কম না। আল্লাহ পাক দেখে যে তার হাউসালা, তার ক্ষমতা, তার তবিয়ত কতটুকু। এই জন্য সমস্ত সামান তৈরি করে আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন যুদ্ধে, রসুল অধিকাংশ সময় বৃহস্পতিবার দিন সফরে শুরু করতেন। যেহেতু নাম লেখালেখি হয়নি, সেই সমস্ত যুদ্ধে বিশাল বহর, এক একজন 10 জন করে 1 ওটের সাওয়ার, 2-3 জন হয়তো উঠতেন, বাকি 7 জন হাঁটতেন, আবার তারা উঠতেন তারা হাঁটতেন, এইভাবে করে 700 কিলোমিটার রাস্তা। তারা সাওয়ারি পর্যাপ্ত পরিমাণ নাই, যুদ্ধ চলছেন। সেই যুদ্ধের মধ্যে রসুল নিজে উপস্থিত শরীক আছে। যুদ্ধ চলে গেছেন, কিছু মুনাফিক, কিছু দুর্বল ঈমানওয়ালা, এমনকি কিছু সবল ঈমানওয়ালা, তারা একটা গোষ্ঠী যাচ্ছি আজ যা কাল যাই করতে করতে তাদের যাওয়া আর হলো না। আল্লাহ রসুল তিনি সেই যুদ্ধ আর হয় নাই, মুসলমানদের অবস্থা দেখে তারা ভয়ে পালিয়ে গেছে। অথচ তাদের লক্ষাধিক 2 লক্ষ 3 লক্ষ সৈন্য তাদের, আর মুসলমানের সৈন্য 10,000 হোক আর 20,000 হোক, এদের দাপটে রসুল স্বয়ং সেই যুদ্ধের মধ্যে ছিলেন। তারা শেষ পর্যন্ত সাহস করে নাই, তারা পিছনে দিয়ে ভেগে চলে গেছে। তো সেই যুদ্ধ থেকে রসুল ফিরে আসতেছে। ফিরে যখন আসলেন, আল্লাহ রসুলের অভ্যাস হলো, এটা সফরের একটা সুন্নত, সফর করে আসলে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকা। এটা রসুল করতেন, 2 রাকাত নামাজ পড়ে। আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতেন, তারপরে ঘরে যেতেন। সমস্ত সফরের মধ্যেই রসুল আয়েশা আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতেন।
যেহেতু আল ফাতিমা তু বেজন মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ, রসুল বলেন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বেশি ভালোবাসতেন, তাকে দেখতেন। পরে সিস্টেম অনুযায়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার পরে তো ঘরে যাবেন, হুজরা মোবারকে যাবেন, কিন্তু সেদিন আল্লাহ রসুল আবার মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যা বসলেন, যারা এই জেহাদের মধ্যে বিভিন্ন অজুহাত দিয়া গেল না, এরা তো এখন পেরেশান। এদের মধ্যে মুনাফিক যারা ছিল তারা তো অসুবিধা নাই, কারণ তারা মিথ্যা কসম, মিথ্যা মুথ্যা যা বলার সব কিছু বলতে পারে, বড় পণ্ডিতের সুরে কথা বলতে তারা সক্ষম। তারা একটা দল, তারা আইসা আল্লাহ রসুলের সামনে হাজির হলো, আমরা এই কারণে যাইতে পারি নাই, এই সমস্যা একেবারে সাজাইয়া সুজাইয়া সুন্দর করে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন। বুঝার পরে তাদেরকে আর বলছে ঠিক আছে তোমাদের ওজর নিলাম, কিন্তু তারা যে মুখে একটা ভিতরে একটা, এটা আল্লাহ রসুল বুঝতেছেন। আর এটা কথার মাধ্যমে বোঝা যায়। অনেক সময় মানুষের ওজন করার জন্য তার বাহিরের কথা আর ভিতরের হালাতটা আলোচনা শুনলে বুঝে আসে। তারা সুন্দর মাশাআল্লাহ নিজেদের অবস্থা নিয়ে ক্ষমা চাইয়া চলে আসছে, আর আইসা ভিতরে খুব খুশি। আমরা যুদ্ধেও গেলাম না, কষ্ট হলো না, সামানপত্র সব রেডি করলাম এবং আমাদের খেজুর বাগান টাগান সব দেখলাম, আর সময় মতো রসুলের কাছে যাইয়া ওজোর খাই কইয়া বেঁচে গেলাম না, খুব খুশি। এর মধ্যে যারা সত্যিকার ঈমানদার ছিল তাদের সংখ্যা প্রায় 10 জনের মতো। তারা সত্যিকার ঈমানদার, ইসলামের জন্য ফেদা, জীবন উৎসর্গকারী। কিন্তু এই লোকগুলি তারা কি বুঝাবেন রাসূলকে? যে মিথ্যা কথা বলে আমাদের এই হয়েছে সেই হয়েছে কথা বলবো, এই মিথ্যা কথা বললে আল্লাহ জানবেন তো আল্লাহ জানলে আল্লাহ রসুলকে জানাই দিবেন, গোপন করার কোনো সুযোগ নেই। এইটা মোমেনদের জীবনটা এটা সামনে রাখতে হবে। কোনো শঠতামি, ধোঁকাবাজি, মিথ্যা কথা বলে কোনো কিছু করা, কাউকে ম্যানেজ করা, কিছু করা, এগুলি সাময়িক করা যাবে, কিন্তু আমার আল্লাহ সব কিছু হাকিকত জানে। যেহেতু ওহির দরওয়াজা বন্ধ, রসুল নাই, নবী নাই, এই জন্য এটাকে আর সামনে বাড়া যাচ্ছে না, কিন্তু আল্লাহ পাক সব কিছু জানেন, বুঝেন এবং সেই অনুযায়ী তার সাথে আল্লাহ ব্যবহার করেন। যারা যে ধরনের মুখে একটা ভিতরে আরেকটা, এই জন্য কোরআন আল্লাহ পাকের অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যে কাজ করতে পারবা না, কাহাকেও কিছু দিবা না, এটা জানো, কিন্তু সামনে একটা চাপে পড়া, চাপলুচি করে খুব নিজকে বড় সাজাবার জন্য ভিতরে দিলে খেয়াল হইলো আসলে দিব না, উপর দিয়ে বলছে জি হুজুর আমি এইটা দান করব, আসলে তার ভিতর ভালো না। এরকম আছে না নাই? অনেক সময় বিবাহ শাদীর মধ্যে আমাদের সমাজে অনেক বিবাহ শাদী এখানে পড়াই তো দেখছেন, 20 লাখ 15 লাখ মোহর হাঁকায়। আর তারা সে নিজেও বলে, একসময় আমি যখন তাকে মজবুতভাবে ধরছিলাম আপনি কেন এটা টাকাটা দিবেন, হুজুর এটা অর্ধেক আমরা পরামর্শ করছি, অর্ধেক এমনি উসুল করে দিন। এমনি উসুল করবেন মানে কাগজে কলমে অর্ধেক উসুল, বাস্তবতার সাথে না। এগুলি সব ধোঁকা। ঠিক এইভাবে অনেক সময় বিভিন্ন সময় কিছু কিছু দানবীর এমন আছে, নিজেকে দানবীর হাঁকাবার জন্য হাতুড়ে, হুজুর আমি 5 লাখ, আমি 10 লাখ টাকা দিব, আসলে তার নিয়ত 1 লাখ টাকা দেওয়ারও না, নাম লিস্টি করছেন বহুবার বলার পরে। এই জন্য আল্লাহ পাক বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজটা তুমি করতে পারবা না এই কাজটা কেন বললা? এমন কথা তুমি বলবে না যে কাজটা তোমার দ্বারা সম্ভব হবে না। এটা কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুসা হওয়ার কথা, নারাজ হওয়ার কথা, এটা করা নিষেধ। তো ঠিক তদ্রূপ মুনাফিকরা তো
খুব সুন্দর সুন্দর কথা বলে রসুল থেকে ছাড় পেয়ে গেল। ওই একনিষ্ঠ সাহাবী যারা ছিলেন তারা চিন্তা করলেন আল্লাহ রসুলের কাছে সত্য না বলা ছাড়া কোনো গতি নেই। আসলে যে অবহেলা করে যাই নাই, যাচ্ছি করতে করতে যাওয়া হলো না, এইটাই রসুলের কাছে সত্য কথা বলতে হবে, ভিন্ন কোনো ওজর আমাদের নাই। এর মধ্যে তিনজনের কথায় আয়াত বলছে, ও আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, সরাসরি কোরআন। তিনজন যারা বাস্তবেই সামর্থ্যবান ছিল, যাচ্ছি করে সামান রেডি করছে, আজ যাব, কাল যাব, পরশু যাব, ঠিক আছে আজকে গেলাম না, কাল যেটাকে বলা হয় হর্ষবে গোয়ামকে ফরদা তরকে সৌদা কুনাম বাজ চু ফরদা সওয়াদ ইমরোজরা ফরদা কুনাম। বলেন প্রত্যেক দিনে বলে আমি এই গুনার কাজটা আগামীকাল ছাড়ব, আগামীকে আসে বলে আজকের দিনটা আপাতত চলুক, তারপরের দিন ছাড়ব, এই কাজটা আগামীকাল করব, আবার আগামীকাল বলে তারপর দিন করব। এইভাবে করতে করতে তার হায়াত শেষ, তার এই গুনার কাজ ছাড়া সম্ভব হলো না। এরকম আছি না নাই? বহু মুসলমান যেটা গুনাহ, যেটাকে আমি গুনাহ মনে করছি, আমার দিলে চলে আসছে, কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে এই কাজটা গুনার কাজ, আমি এটা ছাড়তে পারি না, শুধু আজ না কাল, কাল না পরশু করতে করতে টালমটাল করে শেষ। ওই সাহাবীরা তিনজনের কথা সরাসরি কোরআন আয়াত নিয়েছে, আরো প্রায় 7 জনের মতো, তাদের কথা কোরআন এইভাবে বলে নাই, কিন্তু তারাও নিজেদেরকে আল্লাহ পাকের কাছে আসামি সাব্যস্ত করে রসুলের কাছে ডাইরেক্ট সরাসরি না যাইয়া মুআমালাটা সরাসরি আল্লাহ পাকের হাওলা ছেড়ে দিলেন, যাইয়া মসজিদের সাথে নিজকে হাত বেঁধে দিলেন যে আসলে আমি অন্যায় করেছি, খেয়ানত করেছি, রসুলের সাথে এত বড় ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে যাই নাই, এই জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক যতদিন পর্যন্ত আমার তওবাকে কবুল না করে আমি এই অবস্থায় মরে যাব। সেই বান্দওয়ালাদের মধ্যে আবু লুবাবা একজন, যারা আপনার হজের মৌসুমে যাইয়া যে তওবার খুঁটিটার কাছে যাইয়া 2 রাকাত নামাজ পড়েন এবং সেখানে তওবা করেন, এইটা ওই সাহাবীদের মধ্যে থেকে একজন উস্তানায় আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর ভিতরে একটা খুঁটি আছে। এরকম বাকি ওলারা যখন আল্লাহ রসুল শুনছেন, শোনার পরে বলল যে তারা আমার কাছে আসতো, এরা কি করলো, যদি আমার কাছে আসতো আর আমি আল্লাহ পাকের কাছে তাদের ব্যাপারে ইস্তেগফার করতাম, গুনাহ মাফ চাইতাম, আল্লাহ মাফ করে দিত। এখন যেহেতু মুআমালা আমাকে বাদ দিয়া সরাসরি আল্লাহর সাথে, এবার আল্লাহ পাকের তরফ থেকে তাদের বারাত না হওয়া পর্যন্ত এটার কিছু করা আমারও ক্ষমতা নাই। আর বাকি তিনজনের ব্যাপারে রসুল বলে দিলেন, হেলাল, কাব, মোরারা, এই 3 জন সাহাবী, এর মধ্যে 2 জন একেবারে বয়স হয়ে গেছে, আর বাকি একজন তিনি মোটামুটি যুবক আছে, চলতেছে এই অবস্থায়। আল্লাহ রসুল এলান করে দিলেন তাদের সাথে সকলের মুআমালা সালাম কালাম নিষিদ্ধ। হয়েছে না? আর আল্লাহ রসুল থেকে এই কথা যখন চলে আসলো, সাহাবায়ে কেরাম ঘরে বাহিরে নারী পুরুষ সহ সকলে বাস তাদেরকে বয়কট করে দিলেন, তাদের সাথে কোনো আলোচনা নাই, আচার আচরণ নাই। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমিনটা যেন মনে হয় আমার জন্য ছোট হয়ে গেল, আপনজন তাদেরকে সালাম দেই, সালামের জবাব নাই, তারা চেহারা অন্যদিকে ঘুরে রাখে। কখনো প্রয়োজনীয় কিছু বাজারে যায় কিছু কেনার জন্য, জিনিসটা চাচ্ছি, একজন বিক্রেতাও কথাবার্তা নাই, শুধু সামানটা দিয়ে বসে। আজীব হালাত, আপনজন সবাই যারা ছিল তারা আমার সাথে। এইভাবে 40 দিন পার হয়ে গেল, 40 দিন।
যখন 40 দিন পার হয়ে যায় তখন তাদের, বিশেষ করে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জোয়ান মানুষ, বিভিন্নভাবে তাকে মানুষ এইভাবে ধিক্কার দিতেছে, কি কাজ করলা, কিন্তু এই কথাটা মনে নয়, তার আচরণে দেখাইতেছে, কারণ কথা বলা বন্ধ। 40 দিন পরে এবার ঘোষণা আসলো, পারিবারিকভাবে সম্পূর্ণ বয়কট করে দাও। হযরতে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, আসলে আমার স্বামীটা, সে চোখে ভালো করে দেখে না, মাজুর হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, তার খেদমত করার মতো কেউ নাই, আমি কি তার একটু জরুরত খেদমতটুকু করে দিতে পারি? রাসূল বলেন, তাদের সাথে তোমার বৈবাহিক জীবনের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। চলতেছে, আল্লাহু আকবার। চলতে চলতে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজারে গিয়েছি, একজন অপরিচিত মানুষ আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, কাব, এই লোকটাকে চিনেন আপনারা? আমি কিন্তু তখন সেখানে দাঁড়ানো, আমাকে ইশারা করে দেওয়া হলো, আমি কাছে এসে সে আমাকে বলল, আমি গাসসানের বাদশার পক্ষ থেকে আপনার কাছে দূত হিসাবে আসছি। একটা চিঠি তার পক্ষ থেকে দেওয়া হলো। চিঠিটা খুলে দেখি, চিঠির মধ্যে আমাকে বলছে, এ কাব ইবনে মালিক, আপনার নবী নাকি আপনার সাথে খুব দুর্ব্যবহার করতেছে, আপনাকে বয়কট করে রাখতেছে, আপনার মতো এমন একজন মেধা ধীশক্তিওয়ালা মানুষ, আপনি এইভাবে থাকবেন কেন? আপনি আমার দেশে চলে আসেন, আমি আপনার সব কিছুর ব্যবস্থাপনা করব। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ যা পেরেশানি ছিল, এখন সবচেয়ে বড় পেরেশানি হইয়া তিনি কাঁদতে থাকলেন। আমার ঈমানের উপরে এখন বাহিরের কাফের মুশরিকরা পর্যন্ত তারা লালায়িত, এবং আমার ঈমানটাকে ধ্বংস করার জন্য। এতক্ষণ পর্যন্ত যাই ছিলাম, এই কতদিন পর্যন্ত ঈমানটুকু ধরে নিয়েছি, মদিনার নবী আমার উপরে রাগ, হয়তো আল্লাহ পাকের তরফ থেকে এই অবস্থায় সবর এখতিয়ার করলে আল্লাহ পাক হয়তো আমাদের তওবা কবুল করবেন, এটা বিশ্বাস। কিন্তু এখন কাফেরের পক্ষ থেকে আমাদের ঈমানের উপরে তারা লালায়িত, আমাদেরকে আহ্বান করছে, এটা অনেক বড় বিশাল একটা পরীক্ষা। আমি হয়তো মনে করতেও পারি যে ঠিক আছে, যখন আজকে দীর্ঘদিন মদিনাতে আমাদের কোনো আশ্রয় নাই, রাসূল আমাদেরকে এইভাবে ছেড়ে দিলেন, যদি আমাকে নফস ধোঁকা দিয়ে বলে যে ঠিক আছে তুই চলে যা, সেখানে তুমি বাদশাহী হালাতে তুই থাকবি, যেমনটা আমাদের দেশের বাদশাহী হালাতে আছে, দেন না? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ব্যথায়, কাফেররা পর্যন্ত আমার উপরে খুব লালায়িত অবস্থা হইয়া আমাকে পাওয়ার আশা, আমার দিনটা, আমার ঈমানটা শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এই সময় আল্লাহ, তুমি যদি আমাকে ঈমান নিয়ে হেফাজত না করো, আমার তওবা যদি কবুল না করো, তো আমি দুনিয়া ও আখিরাতে সর্ব জায়গায় শেষ হয়ে যাব। জীবনে বহু কষ্টে ঈমান ধরে রাখছি। সামনে আগে একটা চুলা জ্বলতেছে বাজারে, খাবার দাবার পাকাইতেছে, ওই দূতের সামনে চুলার মধ্যে চিঠিটা দিয়ে জ্বালাই দিছে, তাকে দেখাইয়ে দিল, যাও প্রতি উত্তর এটাই বলবা যে কাবের হাতে চিঠিটা দিয়েছিলাম, সেই চিঠিটা পড়ে এটা আগুনের মধ্যে জ্বালাই দিছে। চলে গেল, আগুনে জ্বালাই ফেলছে। এই দিক থেকে এখন বসে বসে কাঁদছে, রাত কাটে না। ওই যে বলছিলাম গত সপ্তাহ আগের সাথে মনে হয় যে মুসিবতের রাত যাইতে চায় না, না এটা বলছিলাম হাজিপাড়া আমাদের ইসলাহি মাহফিলে গত সপ্তাহ বলছিলাম। সেইখানে
কিছু হাদিসের ব্যাখ্যা আসছিল। তো ঠিক হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার সাথীরা সহ ওনাদের দিন যায় না, 40 দিন পার হইয়া 50-এ ধাক্কায় চলছে, চলতে চলতে এবার ভয় হচ্ছে যদি এই অবস্থায় আমি মারা যাই, মৃত্যুর তো কোনো সিউরিটি নেই, এই অবস্থায় যদি মারা যাই রসুল তো আমার জানাজা পড়বেন না, তা আল্লাহ রসুল জানাজা না পড়া মানে আমি শেষ হয়ে গেলাম, চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে যাব, চিরজীবনের জন্য আগুনে জ্বলতে থাকবে। এই নিয়ে আরো বেশি কান্দা আসতেছে। দুনিয়ার কেউ আমাকে না নেয় তাতে কিছু আসে যায় না, কিন্তু রহমতের দোয়াল আমাকে দূরে সরাই রাখছে। আর এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তারপরে আশঙ্কা হচ্ছে আমার মৃত্যু না হলে যদি আল্লাহ পাক তার নবীকে যদি নিয়ে যায়, তাহলে যদি আমি বেঁচেও থাকি তো সারা জীবনের জন্য আমি শেষ, কারণ আমাকে আর রসুল চলে গেলে আর কেউ গ্রহণ করনেওয়ালা থাকবে না। সবাই বলবে যেহেতু আল্লাহ রসুল তোমাদেরকে বয়কট করে রেখেছেন, আমাদেরকেও তোমাকে গ্রহণ করার মতো নাই, যেমনটা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হয়েছিল। এই জন্য এখন দিন যায় না, রাত ফুরায় না, 50 দিন এবার প্রায় শেষ হওয়ার পথে। কত বড় মজবুতির সাথে খেয়ে না খেয়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার তরফ থেকে বয়কট, সবচেয়ে হলো মদিনার নবীর থেকেও বয়কট। অপরাধটা কি? জেহাদে যায় নাই। অপরাধটা কি? এখন বুঝছেন তো জেহাদটা কি জিনিস? আমরা তো এটাকে হালকা মনে করতেছি। যদি এরকম সময় ডাক আসে যায় আমাদের মধ্যে, যে আমরা কয়জন এইভাবে জেহাদে অংশ দিতে পারবো, আর আমরা কয়জন আল্লাহ পাকের নারাজগির মধ্যে পড়ে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা রাসূলের সাহাবী হবার পরে এইভাবে করে নিজের অন্যায়কে স্বীকার করলেন, আর আল্লাহর পয়গম্বর কিছু করলেন, এটা আল্লাহ পাকের হাওলা ছেড়ে দিয়েছেন। তোমাদের ব্যাপারটা মুআমালা আল্লাহ পাক করবেন, আমারও কিছু করার নেই। কাউকেও ক্ষমা করা এটার অধিকার রাসূলের হাতে নাই। কি বাপ, ক্ষমার জিম্মাদারি একমাত্র আল্লাহ। এই জন্য যদি আমাদের সময়, আমাদের হায়াতে যদি এরকম কখনো কাফের মুশরিকের সাথে এরকম জেহাদের প্রস্তুতি যখন চলে আসবে, আমাদের পরিস্থিতি যখন আসবে, তখন আমাদের মধ্যে বোঝা যাবে যে আমরা কয়জন সেনাপতির ডাকে আল্লাহর দ্বীনকে সামনে রাখার জন্য, নিজের দেশকে হেফাজত করার জন্য সামনে কয়জন বাড়বো, সেদিন পরীক্ষা হয়ে যাবে। মুসলমান তো সবাই। এই মুসলমানদের হালাতটা শুনেন, কোরআনই বলতেছি, কেন এই কথাটা বলতেছি। মুসলমান সেই সময় এই ওজর, সেই ওজর, এই আপত্তি, সেই আপত্তি, ওই কথা মনে রাখা লাগবে। মুনাফিকরা মনে করেছে যে বাস দিয়ে দিলাম রসুলকে ফাঁকি দিয়া, কিন্তু যারা একনিষ্ঠ সাহাবী তারা বুঝছেন যে এটা রসুলকে ফাঁকি দিল, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই সময় মনে রাখা লাগবে, যদি ডাক এসে যায়, গজওয়ায়ে হিন্দের কথা রসুল বলে গেছেন হায়াতে যে তোমরা প্রস্তুত থাকবা, তোমাদেরকে গজওয়ায়ে হিন্দ করতে হবে। কাফের মুশরিকদের সাথে, তোমাদের পাশের হিন্দুদের সাথে তোমাদের সেই যুদ্ধ লেগে যাবে। আসবে সে একদিন। মাঝে মাঝে থমথমে থমথমে ভাব দেখা যায়, তাই না? কিন্তু মুসলমানের ঈমান এমন বেশি মজবুত হতে হবে, তখন আমাদের প্রয়োজন হবে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আল্লাহ পাক কোরআনে বলছেন তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে ট্রেনিং দিতে হবে, অস্ত্র চালাবার শিখতে হবে, যেন গজওয়ায়ে হিন্দ তোমরা পরিচালনা করে তোমরা বিজয় লাভ করতে পারো। সেই মন মানসিকতা মুসলমানদের থাকা লাগবে। মুসলমান শুধু খাবে, আনন্দ উল্লাস করবে। আর এই যে ডিসেম্বরে এখন ছুটি পাচ্ছে, লম্বা একটা ছুটি, হায় হায়, এয়ারপোর্টে জায়গা নাই,
গত মঙ্গলবারে গেলাম সেই রংপুরে সৈয়দপুরে, সেখানে 2 দিন সফরে টিকিট পাওয়া যাচ্ছে না। গতকাল গেলাম সিলেটে, সেই সিলেট থেকে সে টিকিট পাচ্ছি না, বিমানে টিকিট নেই। সব মানুষ ছুটছে দেশে, পর্যটনে বিভিন্ন জায়গায় দেশে ছুটছে মানুষ, নারী পুরুষ দিয়ে নিয়া। পয়সা নাকি মানুষের নাই, কিসে বলছে পয়সা নাই? অজস্র পয়সা ব্যয় করতেছে। বিমান ফেল হওয়ার মতো অবস্থায় এয়ারপোর্টে ঢুকতে গাড়ির বহরে মানুষ হেঁটে হেঁটে তারপরে যাচ্ছে, কঠিন হালাত। বড় আফসোস লাগে। সেখানে রংপুরে সৈয়দপুরে কুড়িগ্রাম থেকে আসতেছিলাম। কুড়িগ্রাম আসলে একটাই গ্রাম, কিন্তু কুড়িটা হলো নামের কি, হ্যাঁ, কুড়িগ্রাম। তো আসার সময় 59 সালে একটা মসজিদ সেখানে আবিষ্কার হয়েছিল। 59 সনে হিজরি, 59 হিজরির মসজিদটা আবিষ্কার হয়েছিল। তখন সাহাবাদের যুগ, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, তার ওই সময় সাহাবায়ে কেরামদের যুগ। রসুল যে বলছিলেন ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো তারা আমার অনুপস্থিত সবার কাছে আমার এই দাওয়াত পৌঁছে দিবা। বিদায় হজের ভাষণ থেকে রসুলের সাহাবায়ে কেরাম দিক বেদিক ছুটে পড়েছিল রসুলের দ্বীনের মিশন নিয়ে। সম্ভবত এটা এখনো একইভাবে বলা যাচ্ছে না। তখন তিস্তা নদী দিয়ে আপনার চীনে যাওয়া হতো, সেই তিস্তা নদীটা দেখে আসলাম। তিস্তা নদী পার হয়ে চীনে যাওয়া হতো। সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গীরা, চীনে তাদের কবর আছে, যারা চীন সফরে গেছে তারা বলতেছে এখন। তো সাহাবায়ে কেরাম সম্ভবত এই রাস্তা দিয়ে চীনে যাওয়ার পথে নৌযানে হয়তো সেই এলাকার মধ্যে তারাও হয়তো কয়েক বৎসর অবস্থান নিয়েছিলেন। আর সেখানে একটা মসজিদ বানানো হয়েছে, খুব ছোট্ট, এটা বালু মাটির স্তূপ সব পড়ে আছে জঙ্গলের মধ্যে। তা উদ্ঘাটন হয়েছে মাত্র 1880 বা 82-তে, এত বৎসর পর্যন্ত সেইভাবে আছে। তো সেখানে দেখে আসলাম, তার মধ্যে একটা সেই ইটাগুলি খুঁড়তে 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 সেখানে একটা নেম প্লেট পাওয়া গেল, তার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় স্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ, 3 নম্বরে হিজরি সনটা আপনার 59 সাল হিজরি, এটা লেখা। তখন সকলেই বুঝতে পারছেন যে এটা নিশ্চয়ই সাহাবাদের এবং মুসলিমদের কোনো স্থাপত্য হবে, এটা কোনো মন্দির মির্জা হবে না, এটা মসজিদই হবে। তো সেটাকে পরে এটার ইটাগুলি অনেকগুলি, বহু মানুষ অনেক ইটা নিয়ে গেছে, আর বাকি কিছু ইটা এখন সেখানে তারা সংরক্ষিত করে রাখিয়ে দিলেন, সেখানে মসজিদের জায়গাটা। তো সাহাবায়ে কেরামদের বানানো সেটা ধারণা করি, সেখানে 2 রাকাত নামাজ পড়লাম, যেহেতু এটা সাহাবায়ে কেরামদের হাতের বানানো হতেই পারে, সন তারিখে বলে হচ্ছে। ওই সময় মুসলমানরা তারা এইভাবে আল্লাহর রসুলের সাহাবীরা দ্বীন প্রসার করার জন্য এইভাবে করে তারা মেহনত করে দিকে বিদিকে ছুটে পড়েছিল। এই জন্য মদিনা শরীফে 10,000-এর বেশি সাহাবীদের কবর পাওয়া যায় না, অথচ 1.25 লক্ষ সাহাবী তারা বিদায় হজের ভাষণে ছিলেন। বাকি ওলারা সকলে এই দ্বীনের মিশন নিয়ে দিক বেদিক ছুটে পড়ে আল্লাহ রসুলের দ্বীনকে নিয়ে তারা চলে গেছিলেন। তো যদি সাহাবাদের কদম যদি সেখানে পড়ে থাকে, এটাও বাংলাদেশের জন্য একটা ভাগ্য যে বাংলার জমিনে কমপক্ষে সাহাবীদের কদম পড়েছে, এটা বিশাল। তো এই জন্য তারা যেরকম আল্লাহ দ্বীন নিয়ে সামনে মিশন চলছে, মুসলমানদের কাছে এরকম সেই গজওয়ায়ে হিন্দ নামীয়, যেটা রাসূল বলে গেছেন তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জেনারেশনকে সেভাবে প্রস্তুত রেখে যাও, একের পর এক তুমি চলে যাইবা, তুমি তোমার সন্তানকে রেখে যাইবা, তুমি তোমার সন্তানকে রেখে যাইবা, তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে যাইবা। একদিন দেখা যাবে গজওয়ায়ে হিন্দ সামনে চলে আসছে, তোমার যা ক্ষমতা আছে, যা বল আছে, এই নিয়ে তুমি তৈরি হতে থাকো, প্রস্তুত নিতে থাকো। এটাকে আল্লাহ কোরআন বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, তোমার ক্ষমতা যতটুকু আছে অতটুকু তোমরা সরঞ্জাম যুদ্ধের জন্য তৈরি করতে থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতগুলির 50 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এই 50টা দিন তাদেরকে খুব জ্বালাইছে, খুব আগুন দিয়া জ্বালাবার মতো জ্বালাইয়া ভিতরে যা ভুল করেছিলেন এই ভুল সব সংশোধন করে তাদের তওবার আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাদের তওবাকে কবুল করেছেন। এই জন্য সূরাটার নাম সূরাত তওবা। এই সূরাটার নামই তওবার সূরা। আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন এবং তওবার আয়াত নাজিল হয়ে গেছে। সেই আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতগুলির পরেই সর্বশেষ 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এইখানে আইসা শেষ ফিনিশিং দিচ্ছেন ওই আগের সমস্ত তাদের ভুল ত্রুটি অন্যায় অপরাধ কি ছিল, কিভাবে তাদের ভুল হয়েছিল, কিভাবে তাদের তওবা কবুল করা হলো, তাদের মধ্যে সত্যবাদীর যেই লোকগুলি ছিল তাদের কথা আল্লাহ অনুকরণ করে ঈমানদারকে বলেন 1 নম্বর তোমাদের কাজ হবে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয়টা তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পাবে না যতক্ষণ পর্যন্ত সত্যবাদীদের জামাতের সাথী না হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন মানে এই সত্যবাদীর জামাত, নেককারের জামাত, দিনদারের জামাত, আল্লাহ ওয়ালাদের জামাত, এই তাদের জামাতের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে সক্ষম হবে। আয়াতটা তো আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় বলেই দিই, তোমরা কুনু মা'আস সাদিকিন, নেককারের সাথী হও, নেককারের সাথী। এই তার প্রেক্ষাপটটা তাদেরকে আল্লাহ পাক কেমন সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে অনুকরণ করে অনুসরণ করে বলছেন। এরা যেরকম নিজকে জবান আর দিলটা এক করে আল্লাহ রসুলের সামনে সব উদ্ঘাটন করে দিলেন, সব প্রচার করে দিলেন, প্রকাশ করে দিলেন, আর তাদের দিলের মধ্যে কোনো রকমের কুটুলতা এবং কোনো কিছু লুকাইয়ে রাখেন নাই। এরকম সত্যবাদীর জামাত যারা কিয়ামত পর্যন্ত থাকবে তোমরা তাদের সাথী হয়ে থাকবা। এখন সত্যবাদীর জামাত আমাকে তালাশ করে করে তাদের পিছনে তাদের সাথে এমনভাবে লেগে থাকতে হবে যেমনটা লেবু চিনি পানি একসাথে শরবত হয়ে যায়, একটাকে আরেকটার থেকে জুদা করা যায় না। ঠিক তাদের সাথীটা মা'আস সাদিকিন শব্দটা, এই মা শব্দটা এটাই বোঝানো যাচ্ছে যে তাদের সাথে এক কালেব হয়ে যাবে, তুমি এক হয়ে যাবা, তোমার কিছু নিজের কিছু তার না হবে না। ওই নেককারদের সাথে তোমার জীবনের বন্ধনটা অটুট হতে হবে। এটা কি আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন, তাকওয়া মানে আল্লাহর ভয়, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, আল্লাহ পাকের নারাজগির পথ থেকে বাঁচো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর নেককারের সোহবত এখতিয়ার করো, যেমনটা আমার ওই সাহাবারা রসুলের কাছে নিজেদের সত্য কথাটাকে প্রকাশ করেছেন। এতে আমাদের যা জেল হবে, জুলুম হবে, কোনো অসুবিধা নাই, আমরা দুনিয়ার জীবনের কষ্টটা মেনেই নিব, তবুও আল্লাহ এবং রসুল রাজি হয়ে গেলে আখেরাতে আমার আর কষ্ট হবে না। এরকম সত্যবাদীর জামাত তালাশ করে করে তাদের সাথে হবে। এই কারণেই সত্যবাদীর জামাত এরকম যদি পাওয়া যায় তাদের মাকাম শহীদের মাকাম থেকেও বেশি, শহীদের মাকাম থেকেও তাদের মাকাম বেশি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কিয়ামতের ময়দানে যে 4 দলের সাথে হাসর হবে রসুল, আল্লাহ পাক কোরআনে বলছেন 1 নম্বর নবীরা, 2 নম্বরে সিদ্দীকিনের জামাত বলছেন, 3 নম্বরে শহীদের কথা বলছেন। অথচ সিদ্দিকের ব্যাপারে এটা চিন্তা করার কথা, শহীদের থেকে বেশি কেমনে হয়ে যায়। এই আয়াতে বোঝা যাচ্ছে সিদ্দিকের মাকাম শহীদের মাকাম থেকে বেশি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে বেরিয়ে যাবে, তরবারি হাতে নিয়ে বের হবে যে আমার আর সহ্য হচ্ছে না, আমার রসুল ক্ষতবিক্ষত অবস্থায়, আমার ভাইয়েরা 70 জন শহীদ, আর আমি বেঁচে থাকবো। তরবারিটা টান দিয়া খাপের থেকে বের করে বের হয়ে যাবেন, রসুল গপ করে হাতের মধ্যে ধরে বলছেন, আবু বকর শিম সাইফাক লা তুফজিনি বিনাফসিক, আবু বকর তরবারিটা তোমার খাপের ভিতরে ঢুকাও, তুমি শহীদ হয়ে দেয়া আমাদেরকে কষ্ট দিও না।
এটা বোঝা যাচ্ছে যে শহীদের থেকে শহীদের মাকাম আবু বকর সিদ্দিকের মাকাম বেশি। কারণ নতুবা রসুল আবু বকরকে শহীদ হতে বাধা দিলেন কেন? যে আবু বকরের মতো এমন সিদ্দিক, এদের মাকাম শহীদের থেকে আরো বেশি দাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের কথা, হুমুল্লাযীনা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এই সিদ্দিকের কথাটা শহীদের আগে বয়ান করেছেন কোরআনের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সত্যবাদী হতে পারলে তার জীবনে কোনো অসুবিধা নাই, কোনো পেরেশানি নাই। তো আফসোস লাগে, আমরা তো বিভিন্ন অবস্থায় আমাদের দেশে আমল করনেওয়ালা যারা আপনারা বিভিন্ন সময় শুনছেন, বিভিন্ন ভাইয়েরা এতাতি যারা আছে, যারা সাদ মিয়াকে বাংলাদেশে এখনো আনতে চায়, তারা এই পেরেশানির মধ্যে আছেন। মাঝে মধ্যে বলে যে তবলিগওয়ালারা, হ্যাঁ আপনারা কেন ঝামেলা করেন? আরে ঝামেলাটা তো আমরা করতেছি না, ঝামেলা তোমরা করতেছ। তোমরা সাদ মিয়াকে এখনো আনবা যে কোনো মূল্যে। তো এই ধরনের অপরাধী মানুষকে এই আজে বাজে উল্টাপাল্টা পথভ্রষ্টওয়ালা কথাবার্তা বলে মানুষের ঈমান আকীদা নষ্ট করবে, আর এটা কি মুসলমান সব চুপচাপ করে বসে থাকবে? এটি কি হতে পারে? এই জন্য গতকালও গাজীপুরে যদিও সামান্য সময়ের জন্য রাস্তা অবরোধ করে আমাদের ওলামায়ে হযরতের পক্ষে যারা ছিল তারা রাস্তা বয়কট করে বলছিলেন দাবি দাবা যে সাদ কোনো বাংলাদেশে আসতে পারবে না। আজকে সাইনবোর্ডে জুমার পরে এইভাবে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে দাবি পেশ করা হবে। সরকারের টনক এখনো নড়ছে না। সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, আর তারা বিভিন্নভাবে টাকা বাহির রাষ্ট্র থেকে সংগ্রহ করে তাদেরকে ওইভাবে ম্যানেজ করা হচ্ছে। তারা সাদকে আনতে চায়। সেই লোকটা এত বড় বিতর্কিত মানুষ, তাকে বাংলাদেশে আসবে, ওলামায়ে কেরাম সবাই বলছেন তার মতো বিতর্কিত ঈমান হারা আকীদা হারা এই ব্যক্তি বাংলাদেশে আইসা সে তবলিগের কাজ করতে পারে না। সে মানুষকে ভ্রষ্ট করার জন্য, নষ্ট করার জন্য আসবে, তাকে প্রতিহত অবশ্যই করবে। এই জন্য 2:30টার থেকে তারা আজকে চিটাং রোডে দেখবেন সেখানে অবরোধ করে বসছে। আমি শুধু বলছি আমি খুব কষ্টে আছি, শারীরিক অসুস্থ, সফর করে কালকে সারা রাত সফর করে সকাল 9টা বাজে বাসায় আসছি। তো সেই মানুষটা এখন আইসা আবার আপনাদের সামনে বয়ান করতেছি। তো এইটা যে আল্লাহ পাক করাচ্ছেন, এছাড়া আর কিছু না। এই জন্য আপনারা যারা পারেন এই সমস্ত আন্দোলনে ন্যায়ের পক্ষে সেখানে শরীক হয়ে যাবেন, অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত পর্যন্ত আমাদের হকের পক্ষে কাজ করার তৌফিক দান করেন।